আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা 55। তো ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি রান্না করি। কারণ হচ্ছে ডাল রান্না করব। ডাল রান্না করতে একটু সময় লাগে। তো যাই হোক, আমার দেবর সকালে বলতেছে, "ভাবি কী রান্না করবেন? আজকে কি মাছ রান্না করবেন?" তো বলছি যে, "হ্যাঁ, ছোট মাছ রান্না করতে চাইছি।" তো বলল যে, "আচ্ছা মাছ রান্না করেন, আমি মাছ খাবো না। আমাকে একটু পাতলা করে ডাল রান্না করে দিয়েন, আর গরু মাংস আছে?" তো বললাম যে, "হ্যাঁ আছে।" কয়, "তাহলে একটু গরম করে দিয়েন, আমি তাই দিয়ে ভাত খাবো নে।" ওর আবার ২ দিন হলো একটু শরীরটা খারাপ, জ্বর আসছে, গলা ব্যথা, মাথা ঘুরতেছে, এই তো। কালকে কাজে যায় নাই, আজকে তাও সকালে একটু কাজে গেছিল, আবার বিকেলে যে পার্ট টাইম কাজটা করে সেটাতে যায় নাই। এই হলো ওর অবস্থা। মানে যায় নাই বলতেও যাবে না বলছে। তো যেহেতু যাবে না বলছে, যাবে না। তো এই হলো অবস্থা। তো ওর জন্য যে ডাল রান্না করতেছি, ছোট মাছ। আর আজকে দুপুরে কার বাসায় কী রান্না অবশ্যই কমেন্টে একটু জানাবেন। দুপুরে কার রান্না করতে কেমন লাগে এই গরমের মধ্যে, তাও একটু জানাবেন। আর হচ্ছে একটা ঘটনা বলি, একটা ঘটনা কি, কালকের থেকে আসলে মাথার মধ্যে কেন জানি এই জিনিসটা খুব ঘুরতেছে। মানে বাংলাদেশের একটা ঘটনা, বাংলাদেশের একটা হচ্ছে পুলিশ কর্মকর্তা পলাশ সাহা, যিনি সুইসাইড করেছে, তার ব্যাপারটা কেন জানি শুধু মাথার মধ্যে ঘুরতেছে। কেন জানি মনে হচ্ছে যে আসলে বাংলাদেশে এরকম বউ শাশুড়ির দ্বন্দ্ব কবে শেষ হবে। এই বউ শাশুড়ির দ্বন্দ্বে একটা পুরা সংসার নষ্ট হয়ে যায়। আসলে বউ শাশুড়ির দ্বন্দ্বটা কেন থাকবে? পৃথিবীতে এত ভালো ভালো মা, কেন ভালো ভালো শাশুড়ি হয় না? এটা আসলে কেমন যেন লাগে। আর হচ্ছে একটা সমস্যা, মানে জেনারেশন একটা গ্যাপ। শাশুড়ি, ছেলের বউর বয়সটা কম, শাশুড়ির বয়সটা অনেক। আবার দেখা যায় যে অনেক শাশুড়ি চিন্তা করে যে আমরা যে সময় সংসার করছি সেই সময় তো আমরা এত কিছু পাই নাই, এত স্বাচ্ছন্দ্যে তো আমরা চলি নাই, বা এত স্বাচ্ছন্দ্যে তো আমরা চলতে পারি নাই, আমরা অনেক কষ্ট করছি। এখনকার ছেলের বউরা তো আসলে বেশিরভাগই রেডি সব কিছু পায়, মানে রেডি একদম পুরো একটা বাসা, একটা পুরা সংসারে কোথায় কি লাগবে কি না লাগবে আসলে রেডি পায়। তো ওই দেখা যায় যে ওই একটা চিন্তা ভাবনা শাশুড়ির মনে হয়তো সবসময় কাজ করে যে আমরা তো কষ্ট করছি, আমরা তো এত কিছু পাই নাই, এখনকার ছেলের বউরা কত আরামায় এসে থাকে। মানে এটাও একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে বউরও একটু চিন্তা করা দরকার যে আসলে আমরা তো আসলে সব কিছু পাইতেছি, একটা শাশুড়ি বা একটা ননদ, ২টা ননদ ননশাস, তারা তো সবসময় আসে না। তো একটু মানায় গুছায় নিয়ে থাকি। আসলে কেন জানি মানে সংসারে কেউ কম্প্রোমাইজ আর কেউ স্যাক্রিফাইস এই জিনিসটা করতে চায় না। তবে আমার মনে হয় কি, কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করলে হচ্ছে সবথেকে ভালো। একটা সম্পর্কে, একটা সংসারে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস করতেই হবে। শ্বশুরবাড়ি বা পরের বাড়ি, এটা আসলে ভালো খারাপ এগুলা থাকবেই, ভালো মন্দ থাকবেই, হাতের ৫ আঙ্গুল সমান না। তো এই তো হলো অবস্থা। কেন জানি মনে হচ্ছে শুধু মানে ওইটাই মাথার মধ্যে চলে আসছে যে আসলে মৃত্যু তো কোনো সমাধান না। মৃত্যু এটা কোনো সমাধান হতে পারে না। একতরফা কাউকে দোষারোপ করা যাবে না যে ছেলের বউয়ের দোষ বা শাশুড়ির দোষ। একতরফা কাউকে দোষারোপ না করি। এখানে কার দোষ না সেটা আসলে বলতেও চাচ্ছি না। কারণ এটা হচ্ছে আইনি একটা ব্যাপার। তদন্ত সাপেক্ষে ঘটনার মোড় যেদিকে যায় সেটাই সবার মাইনে নেওয়া লাগবে। এটা হচ্ছে কথা। কিন্তু কেন জানি শুধু মাথার মধ্যে ওইটাই মনে হচ্ছে। পৃথিবীতে এত ভালো ভালো মা, কিন্তু ভালো ভালো শাশুড়ি কেন হয় না? সবার শাশুড়ি যে খারাপ তা না, বা সবাই যে খারাপ তা না। আমরা যেরকম শাশুড়ি, ছেলের বউ, বা আমার একটা খালা শাশুড়ি থাকে, আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। মানে একদম যে খারাপ তা না, বন্ডিংটা ভালো। আমরা কে কোথায় কী করি, বাইরে যাই বা সে জায়গায় যায়, ও জায়গায় যায়, যদি সাথে যাই তাহলে তো গেলাম, সাথে না গেলেও কোথায় কী হয় সেও যেরকম বলে আমিও সেরকম বলি। আমাদের ব্যাপারটা আসলে আলাদা। কিন্তু তারপরেও সংসারে যদি দেখা যায় যে শাশুড়ির সাথে ছেলের বউর সাথে
ভালো একটা বন্ডিং আছে। আবার দেখা যায় যে বাড়ির মধ্যে জাওয়ালি থাকলে তাদের সাথে পড়ে না, বা তাদের সাথে দ্বিমত থাকে, বা তাদের সাথে কোনো না কোনো ঘটনার জের ধরে হয়তো ঝামেলা হয়। মানে এটা সাংসারিক ব্যাপার, হতেই পারে, এগুলো হয়, অহরহ ঘটনা ঘটে। সংসার এটা আসলে খুব বৃহৎ একটা জায়গা, এটা ছোটোখাটো একটা জায়গা না, খুব বিশাল একটা জায়গা। আর এইখানে হচ্ছে মেনটেন করে চলা, মানায় নেওয়া, মাইনে নেওয়া, মানে অন্যরকম একটা বিষয়। সবাই কি আর পারে? সবাই পারে না। এই জন্যই এরকম অপ্রীতিকর বা অপরিকল্পিত কোনো ঘটনা ঘটে। আসলে এগুলো আনএক্সপেক্টেড। মৃত্যু এটা কোনো সমাধান না। কেন জানি মনে হচ্ছে যে এটা কেন হলো? একটা সংসার খুব ভালো হতে পারতো, সুখের হতে পারতো। প্রথমটা যেরকম সুখের, শেষটা কেন সুখের হয় না? এই তো, যাই হোক, একতরফা কাউকে দোষারোপ না করি। সংসারের গতিতে চলবে। তবে সংসারটা কেমন যেন অন্যরকম, ভালো মন্দ সব মিশাই। কেন জানি মনে হয় যে না, ছোটোবেলাটা এতেই, মানে এইগুলো দেখলে বা এগুলো নিয়ে কথা বললে মনে হয় যে না, ছোটোবেলাটাতেই ভালো ছিলাম, এত কিছু বুঝতাম না, এত কিছু জানতাম না, ওই সময়টাই বোধহয় ভালো ছিল। যাই হোক, এইটাই, ওইটাই শুধু মাথার মধ্যে কেমন যেন কাজ করতেছে, এটা কেন হইলো? একটা সুখের সংসার হতে পারতো, মৃত্যু কেন হইলো? একজন মানুষের জীবন দিয়ে কেন সব কিছু শেষ করে দেওয়া লাগবে? মৃত্যু এটা কি কোনো সমাধান? মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? মানে মৃত্যু এটা আসলে মানুষ ইচ্ছা করলেই হয় মনে হয়, এটা কোনো সমাধান না। সুইসাইড এটা ইচ্ছা করলেও করা যায়, কিন্তু এটা কি কোনো সমাধান? সমাধান না। মানুষ এর থেকেও কত কষ্টে আছে, কত কষ্টে থাকে। যাই হোক, আল্লাহ সকলকেই হেদায়েত দিক, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নিজে ভালো থাকবেন। নিজে ভালো না থাকলে আশেপাশের কাউকে ভালো রাখতে পারবেন না, নিজের লোকদের ভালো রাখতে পারবেন না। নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। আর সর্বোপরি সবথেকে বড় কথা হচ্ছে নিজের ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।